বেশি করলে হয়তো আমরা অনেক ভালোভাবে সময়টা অতিবাহিত করতে পারবো, কিন্তু এই সংস্থারও অনেক কাজ আছে। আরও ব্যক্তিবর্গ এসছেন, তারাও সবাই স্বাভাবিকই উপভোগ করুক। আমি শুধু এইটাই আপনাদের অনুরোধ করব, আপনারা একটু সৎ হবেন, একটু ধার্মিক হবেন, একটু ঠাকুরকে ডাকবেন। ঠাকুর ঠাকুর করবেন না, ঠাকুর ঠাকুর করবেন এমনভাবে অন্তরে, তিনি আমাদের সবার অন্তরে। আমরা সেই এক ব্রহ্মের শক্তি, সেই ব্রহ্মই কিন্তু আমাদের প্রত্যেক জীবের মধ্যে, মনুষ্য কি, গরু ছাগল কি, এমনকি পিঁপড়ের মধ্যেও যার প্রাণ আছে সেই হচ্ছে ব্রহ্ম। সুতরাং সেই ব্রহ্মের শক্তি আমরা প্রত্যেকেই, এই প্রত্যেকের মধ্যে কেউ তাহলে এগিয়ে, কেউ তাহলে পিছিয়ে কেন না, এই পর্দায় ঢাকা মায়ার পর্দা আমাদের যত দিন আমাদের ঢেকে রাখবে, আমরা তত অজ্ঞানে বসবো। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিত येन তস্मै শ্রী গুরবে নমঃ। একমাত্র কি হয় না, আমরা এই শরীর অজ্ঞানের, এমনকি তিমির ঘোর অন্ধকারে আমরা নিমজ্জিত, সেখানে একমাত্র গুরুদেব আমাদের কি করেন, জ্ঞানাঞ্জন, চোখে জ্ঞানের কাজল পরিয়ে দেন আমাদের শলাকায়াত, অর্থাৎ দেশলাই কাঠি যেরকম, সেই জ্ঞানের কাঠি হিসাবে তিনি আমাদের কিন্তু জীবন জাগিয়ে দেন, তখনই কিন্তু আমরা তাকে দেখতে পাই। সুতরাং সেই গুরু দীক্ষা সবাই যে যার যে মতেই হোক না কেন দীক্ষা নেবেন, আর ঠিক ঠিক ঈশ্বরের সাধনা করুন এবং সৎ পথে এগোন। সমাজ ভাইব্রেশন, আপনাদের এই কণ্ঠে ঈশ্বরের নামে ভাইব্রেশন জাগবে, ভাইব্রেশনে আপনারা এগিয়ে যাবেন। এই গ্রাম হয়ে যাবে খুব সুন্দর, সমাজ হয়ে যাবে সুন্দর। একটা ফুল, একটা গন্ধরাজ যদি ফুল হয়, তার স্মেল, তার গন্ধ কত দূর ছড়ায়। এক পবিত্র যদি শিশু হয়, পবিত্র যদি আপনারা হন, আপনাদের ভাইব্রেশন শরীর থেকে ছটা বেরোবে। সেইটা আমি অনুরোধ করব, যার যেমন সামর্থ্য আজ থেকেই চেষ্টা করুন। আর আমাদের এই সংঘের তো শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির সংঘের ছেলেরা তো খুব উদ্যোগী। আমি তো আসতে পারিনি, আমার খুবই দুঃখ লাগে যে গতবারও আসতে পারিনি, আর আমি পারিও না, কিন্তু এদের পাশে থাকবেন, ইনাদের হাত ধরে, কাউকে হাত ধরে এগোতে হয়। এই কর্মকর্তারা আছেন, যারা আছেন মঞ্চে উপস্থিত, তারাও আপনাদের কিছু না কিছু সমস্যার সমাধান করবেন। আপনারা এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, অভি 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 এগিয়ে যান। ওম শান্তি শান্তি শান্তি। মাতাজিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তার অমূল্য বক্তব্য আমাদের হৃদয়স্পর্শী, আমাদের মননে সেটা গেঁথে গেল। আমরা মাতাজিকে প্রণাম জানাই, প্রণতি জানাই। তার অমূল্য সময় আমাদের জন্য ব্যয় করলেন, তার অমূল্য বক্তব্য আমাদের মধ্যে ছড়িয়ে দিলেন। আমরা সবাই সেই পথেই চলব, যে পথ দিয়ে মসৃণ শান্তির পথ, কোনো স্বার্থপরতা থাকবে না। মাতাজির কথা মতোই আমাদের নিঃস্বার্থ সেই পথ দিয়ে চলার যে ইঙ্গিত দিয়ে গেলেন, আমরা সেটা কখনোই ভুলব না। যাক, মাতাজিকে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে অশেষ শুভেচ্ছা, ধন্যবাদ, তাকে প্রণতি। এবার মাতাজি শাড়িগুলো কি আপনি দেবেন? নিচে একটু দাঁড়ান, যারা শাড়ির গ্রহীতা তারা একটু নিচে দাঁড়ান। মাতাজি